নড়াইলে প্রায় 4 দশক ধরে একসাথে চলছে মুসলিম সম্প্রদায়ের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা। সময় মতো হচ্ছে আজান ও নামাজ, নিয়ম করে চলে পূজা অর্চনা। একপাশে জিকির, অন্য পাশে উলুধ্বনি। প্রায় ৪৫ বছর ধরে এই দুই ধর্মের সম্প্রীতির বন্ধন অটুট রেখে চলছে দুর্গোৎসব। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্যে বিস্তারিত। নড়াইল শহরের চিত্রা নদীর কুল ঘেঁষে মহিষখোলা গ্রাম, যেখানে পাশাপাশি দাঁড়িয়ে মসজিদ ও মন্দির। ১৯৮১ সাল থেকে এখানে প্রতিদিন ভেসে আসে আজানের ধ্বনি, পাশাপাশি বাজে ঢাক ঢোল আর শঙ্খধ্বনি। একই আঙিনায় নামাজ এবং দুর্গোৎসব। আমরা খুব আনন্দ সহকারে উদযাপন করি। আমাদের হিন্দু মুসলিম আর কোনো ভেদাভেদ থাকে না। মসজিদ মন্দির এক জায়গায় আমরা দীর্ঘদিন ধরে বসবাস করি, তো আমাদের নামাজের সময় এবং তেনাদের পুজোর সময় কোনো অসুবিধা ঘটেনি এ পর্যন্ত। আর আশা রাখি সামনে আমরা পেটে ঘটবেও না। পূজা পার্বণ হলে আমাদের বন্ধু বান্ধব মুসলমান থাকে, তাদের দাওয়াত করি বা নেমন্তন্ন করি, তারা আসে। আবার তাদের যখন ঈদ হয় আমাদের দাওয়াত করে, আমরা সেই দাওয়াত কবুল করি। এই চিত্র শুধু মহিষখোলায় সীমাবদ্ধ নয়, নড়াইল জেলায় অন্তত ১৫টি স্থানে মসজিদের গা ঘেঁষে চলছে দুর্গাপূজা। এখানে নেই বিদ্বেষ, নেই বিভেদ। যুগ যুগ ধরে হিন্দু মুসলমানের ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে একে অপরকে বেঁধে রেখেছে। যদিও বিভিন্ন সময়ে দেশ বিদেশ থেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ছড়ানো হয়, তবে নড়াইলের মানুষ জানে এখানে ধর্ম নয়, সম্প্রীতি বড় শক্তি। আশা করি আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধনকে আমাদের নষ্ট করতে পারবে না। আমরা সামনের দিকে এটা যথাযথভাবে সবার যার যার ধর্মীয় উৎসব আনন্দের সাথে সবাই পালন করতে পারবে। এভাবেই আমরা যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। গির্জা পেগানো পাশাপাশি আমরা সকলে যে যার ধর্ম সুন্দরভাবে পালন করি। আমাদের নড়াইলে আজও পর্যন্ত কোনোদিন সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি বললেই চলে। যদি কখনো ছোটখাটো ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করে, সেটা প্রশাসন সহ আমরা সার্বিকভাবে তার মোকাবেলা করি। এবছর নড়াইলে ৫২৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাও জেনেছি যে বেশ কিছু জায়গায় মন্দির এবং মসজিদ খুব পাশাপাশি থেকে উভয় ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকেন। এবং এবারের পূজা উৎসবে আমাদের ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি। সেখানে পুলিশ থাকবে, সাদা পোশাকে আমাদের ডিবি সদস্যরা থাকবেন, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন, এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী টহল টিম থাকবে। তো আমরা আশা করছি যে এবার খুব সুন্দরভাবে এই পূজা উদযাপিত হবে, কোনো রকম কোনো বাধা বিঘ্ন ছাড়াই। নড়াইলের দুর্গোৎসব কেবল পূজা নয়, এটি হলো সম্প্রীতির উৎসব, যেখানে ধর্মের ভিন্নতা নয়, মিলেই খুঁজে পাওয়া যায় জীবনের আসল সৌন্দর্য। শাহানা জাহান, নয়াদিগন্ত।